আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি। এই শীতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি টাটকিডি মাছ। এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো লবণ। তারপর দিয়ে দেবো আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেবো হাফ চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো 5 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি মাছের ঝালের জন্য মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ, আর দিয়ে দিব আদা 5-6 টুকরো, আর দিয়ে দিব 5-6 টুকরো রসুনের কোয়া, আর দিব ধনিয়ার পাতা। দিয়ে একসাথে এগুলো ব্লেন্ড করে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি কড়া করে ভেজে নিব। এখন মাছগুলো আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আমি ওই পিঠও ভালো করে ভেজে নিব। এই মাছটা কড়া করে ভেজে খেলে ভালো লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন এই মাছ ভাজা কড়াইতে দিয়ে দেব আস্ত জিরে। এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে মিষ্টি একটা ঘ্রাণ বের হবে। তারপর দিয়ে দেব আমি পেঁয়াজগুলো আমি ভালো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলার পানিটা কিন্তু শুকিয়ে গেছে, শুকিয়ে তেল বের হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চামচের মতো জিরা গুঁড়া। এখন দিয়ে দেব হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া। দিয়ে এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে দিব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল বের হয়ে গেছে। তারপরও আমি ঢাকনা দিয়ে বারবার এইভাবে কষিয়ে নিব ভালো করে। মশলাটা আমার কষাতে কষাতে মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি তরকারিটা নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। তারপর পানিটা শুকিয়ে গেছিলো, একটু পানি দিয়ে দিয়েছিলাম। লবণটা আমি এই কারণেই দিলাম, আমার তরকারিতে লবণটা কম হয়েছিল। এই তো হয়ে গেল আমার টাটকিডি মাছের ঝাল। এই তরকারিটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা হয়। এই তরকারিটা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।